নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজ আমরা এসে গেছি কুমারটুলিতে। গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে। একজনের কাঁধে চেপে যাচ্ছেন। কুমারটুলির অলিগলিতে এখন দুর্গা প্রতিমার আনাগোনা। কুমারটুলি স্টুডিও থেকে প্রতিমাগুলি পৌঁছে যাচ্ছে মণ্ডপের পথে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্গা প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, কেউ গাড়িতে চড়ে বসেছেন। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই কুমারটুলি সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ দেখাতে। আমরা এখানে দেখছি কার্তিক দেবতাকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক মানুষের ভিড় জমেছে কুমারটুলির অলিগলিতে। সবাই এসছে দুর্গা প্রতিমা নিয়ে যেতে, প্রতিমা দেখতে, ছবি তুলতে। অনেক ছোট ছোট দলে ভাগ হয়ে সব কর্মীবৃন্দরা প্রতিমাদেরকে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এখানে একখানি প্রতিমা দেখতে পাচ্ছি আমরা। প্রতিমাটিকে লরিতে চাপানো হয়েছে। শ্বেত শুভ্র লাল পেড়ে শাড়িতে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। প্রতিমাটি দেখতে খুব সুন্দর লাগছে। এই সমস্ত দৃশ্য খুবই বিরল। আমি আপনাদের জন্য চেষ্টা করেছি কিছু সুন্দর দৃশ্য তুলে ধরতে। পুজোতে গিয়ে মণ্ডপে তো আমরা প্রতিমা দেখেই থাকি, কুমারটুলিতে সব সময় আসা হয় না। এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম কুমারটুলির কিছু দৃশ্য। একটি ছোট্ট একচালার প্রতিমা নিয়ে যাচ্ছেন একজন। আমরা কুমারটুলির অলিগলিতে ঘুরছি। চলুন আপনাদের এবারে নিয়ে যাই কুমারটুলি সর্বজনীন পুজোর মণ্ডপে। এবছর কুমারটুলি সর্বজনীন মণ্ডপের যে থিম হয়েছে সেটি কুমারটুলির মানুষের জীবন এবং জীবিকা। আপনারা মণ্ডপের ভিতরে গেলে বুঝতে পারবেন কিভাবে বানানো হয়েছে। চলুন আপনাদেরকে মণ্ডপেতে নিয়ে যাই। যারা মণ্ডপ দেখে নিয়েছে তারা সবাই ফিরে আসছে। আমরা এক্ষুনি পৌঁছে যাব কুমারটুলির মণ্ডপে। এখান দিয়ে ঢোকার রাস্তা রয়েছে। আমরা বাঁশের ঘেরাপেটার মধ্যে ঢুকে পড়লাম, যাচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে। সামনেই রয়েছে মণ্ডপ। একটুখানি এগিয়ে গেলেই আমরা পৌঁছে গেছি মণ্ডপের সামনে। এখানেতে দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারের উপরের অংশেতে সমস্ত গাছ রয়েছে, নিচের অংশেতে রয়েছে কোদাল, কাস্তে, এই সমস্ত মাটি কাটার জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো রাখা হয়েছে। মণ্ডপের প্রবেশপথে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হয়েছে। এখানেতে মাদুর এবং বাঁশের কাজ রয়েছে। চলুন আপনাদের মণ্ডপের ভিতরের অংশে নিয়ে যাই। মণ্ডপের উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো বস্তা রয়েছে। এগুলি মাটিতে যে ভুসি মাখানো হয়, ভুসির বস্তা রয়েছে। মৃৎশিল্প যে কাজ হয় সে কাজেতে ভুসি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মাটি নরম থাকলে মাটিটিকে শক্ত করার জন্য এটি ব্যবহার করা হয়। আমরা এই মুহূর্তে মণ্ডপের সামনের অংশে এসে পড়েছি। দেখছি এখানে বাঁশ এবং বেতের কাজ হয়েছে এবং মণ্ডপ তৈরির জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি ধান রোপণ করার পর কেটে নিলে যে ধান গাছের গোড়ার অংশটা থাকে সেটা দেখতে পাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষের প্রতিকৃতি বানানো হয়েছে শিল্পীদের দ্বারা। উপরের অংশে আলোর কাজ রয়েছে। একটি শেড বানানো হয়েছে, শেডের নিচে রাখা আছে সব মূর্তিগুলি। এখানে একটি স্তম্ভ বানানো হয়েছে যেখানে পরপর কয়েকটি হাঁড়ি রাখা রয়েছে। নিচেতে রাখা রয়েছে মশলা।
এখানকার মানুষের জীবিকা এবং জীবনের উপর এই মণ্ডপটি বানানো হয়েছে। অনেক মানুষের সমাগম হচ্ছে, আপনারাও আসুন। কিভাবে আসবেন কুমারটুলি সার্বজনীন পুজোতে? আপনারা কুমারটুলি আসতে পারেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন রয়েছে শোভাবাজার সুতানুটি। আর কুমারটুলি সার্বজনীন পুজো দেখতে এলে অবশ্যই দেখবেন কুমারটুলি পার্ক এবং জগৎ মুখার্জি পার্কের পুজো। কুমারটুলি পার্কের পুজোতে এবছরের থিম হয়েছে খুব বড় আকৃতির একটি রেডিওর, যেখানেতে কলকাতা রেডিও স্টেশনের সমস্ত শিল্পীদেরকে তুলে ধরা হয়েছে। আর পাশে জগৎ মুখার্জি পার্কে হয়েছে গঙ্গার নিচ দিয়ে যাওয়া মেট্রো এবং ময়দান স্টেশনে মাতৃবন্দনা। খুব সুন্দর হয়েছে, অবশ্যই দেখে যাবেন। আমরা প্যান্ডেলের ভিতরের অংশে যে বিভিন্ন কাজগুলি রয়েছে সেগুলো দেখছি। প্যান্ডেলের ভিতরের অংশেতে হাঁড়ি রাখা আছে, মানে উনুন আছে, উনুনের উপরে কড়াই আছে। এখানে শিল্পীদের জীবন এবং জীবিকাকে তুলে ধরা হয়েছে। উপরের অংশের থেকে কিছু খড় রয়েছে, ধান গাছের অংশ, খড় ধান বার করে নেওয়ার পর যে অংশটি থাকে সে অংশটি। এবং এখানে মাতৃ প্রতিমার অনেকগুলি হাত রয়েছে। আর সমস্ত দেবী দেবতাদের এখানে শিশুরূপে দেখানো হয়েছে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। নিচের অংশে দেখতে পাচ্ছি কিছু বাঁশের কুলো রয়েছে। আর এখানকার খেটে খাওয়া মেহনতি মানুষদের প্রতিকৃতি রয়েছে। এখানে কার্তিক গণেশ এবং লক্ষ্মী সরস্বতীকে দেখতে পাচ্ছি, মানবরূপী কার্তিক গণেশ এবং লক্ষ্মী সরস্বতীকে। এখানে গ্রামীণ মেহনতি মাকে দেখতে পাচ্ছি। প্রতিমার অনেকগুলি হাত রয়েছে। অনেকগুলি হাতের হাতছানির মধ্যে মা দুর্গাকে দেখতে পাচ্ছি আমরা। প্রতিমার নিচের অংশ রয়েছে। প্রতিমাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কুমারটুলি সার্বজনীন পুজো দেখে বেরিয়ে পড়েছি আবার কুমারটুলির রাস্তায়। দেখতে পাচ্ছি নতুন নতুন প্রতিমা, একের পর এক প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গাকে এখানে রাস্তার উপর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। নিচে দেওয়া আছে দুখানা বাঁশের অংশ, বেশ কিছু কর্মী নিয়ে যাচ্ছেন। দেখুন নিচে দুখানা বাঁশ রয়েছে, সে বাঁশের উপরে ভর করে দেবী দুর্গাকে রাস্তার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মুথলি। এই সমস্ত দৃশ্য সচরাচর দেখা যায় না। ভিডিওটিকে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় এবং কিছু জেলার পুজো কভার করেছি। সমস্ত ভিডিওগুলির লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। ঠাকুর নিয়ে যাওয়ার জন্য প্রচুর ভিড় হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে। মাকে দেখতে পাচ্ছি লরির উপরে মা। এখানে লাইন দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মণ্ডপ সাজানোর জন্য যে বিভিন্ন জিনিসগুলো দরকার হয় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের আমরা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। সন্ধে ঘনিয়ে এসছে, বৃষ্টি ভেজা ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সেই জন্য ঠাকুরদেরকে সমস্ত ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখানে একখানা অপরূপ দুর্গা প্রতিমাকে দেখতে পাচ্ছি। প্রতিমাটি নিয়ে আসা হলো এখানে। প্রতিমা নিতে বেশ কিছুজন এসছেন ক্লাবের পক্ষ থেকে। প্রতিমার রূপ অপরূপ।
কেমন লাগছে প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে জানান। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।